হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতেই কিভাবে উপটান পাউডার তৈরি করে থাকি। যাদের আমার মতো বাইরের ফেস প্যাক ব্যবহার করলে মুখের মধ্যে র্যাশ বেরিয়ে যায়, তারা কিন্তু এটা বাড়িতেই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে নিতে পারো। যেহেতু এগুলো বাড়ির জিনিস দিয়ে তৈরি, তাই জন্য কিন্তু কোনো রকম র্যাশ বেরোয় না। আর এটা ভীষণ ভালো এফেক্টিভ, কারণ যেসব জিনিসগুলো আমি এখানে ইউজ করেছি সেগুলো মুখের জন্য ভীষণ ভালো, ভীষণই ভালো। তো আমি এখানে মুগের কলাই, ফ্ল্যাক্সিড, গাজর, আলু, চাল, ছোলার ডাল, চন্দন, মুলতানি মাটি এসব ইউজ করেছি। তো আমি এগুলোকে ধুয়ে ৮ থেকে ৯ ঘন্টা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে না নিলে এটা ভালো মতো গ্রাইন্ড হয় না, আর এটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করাও সম্ভব নয়। তারপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এই পাউডারটা তোমরা ১ মাস মতো স্টোর করে রাখতে পারো। মাঝে, মাঝে রোদে দিলে বেশি ভালো হয়। তোমরা এটা প্লাস্টিকের বোতল বা কাঁচের বোতলে ভালো মতো স্টোর করে রাখলে অনেক দিন তোমরা ইউজ করতে পারবে। আমি এটা কাঁচা দুধের সাথে ইউজ করে থাকি, কারণ আমার ড্রাই স্কিন। যাদের সেনসিটিভ স্কিন তারা নর্মাল জল বা গোলাপ জলের সাথে ইউজ করবে। আর যাদের অ্যাকনি স্কিন বা অয়েলি স্কিন তারা কাঁচা টক দইয়ের সাথে ইউজ করবে। এটাকে প্রথমে ১৫ মিনিটের জন্য মুখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে যাবে যখন, তখন এটা জল দিয়ে ভালো করে ম্যাসেজ করে ধুয়ে নিতে হবে। সত্যি বলছি, ভীষণ ভালো এফেক্টিভ। যারা ফেস ওয়াশ ব্যবহার করতে প্রবলেম হয়, ফেস ওয়াশ ব্যবহার করলে র্যাশ বেরোয়, তারা ফেস ওয়াশের বদলে এটা ব্যবহার করে দেখতে পারো। শুধু ব্যবহার করো, তারপর আমাকে জানিও রেজাল্টটা কেমন দেয়। যাদের অ্যাকনি প্রবলেম আছে, দাগ হয়ে যায়, ট্যান পড়ে গেছে, তারা একবার ইউজ করে দেখো। তোমরা দেখো, আমি ১৫ মিনিট পরে ধুয়ে এসেছি। দেখো আমার মুখটা কতটা ক্লিয়ার আর সফট লাগছে। এটা যে তোমাদের শুধুমাত্র একদিন ব্যবহার করলে রেজাল্ট পাবে তা না। তোমাদের কিন্তু এটা কন্টিনিউ ১ মাস ব্যবহার করতে হবে। তোমরা কিন্তু এর রেজাল্ট নিজেরাই দেখতে পাবে। শুধু ১ম দিন আর ১ মাস পরে ছবিটা তুলে রাখবে। তাহলেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।